ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকে ছোট থেকে বড়, কম বয়সী, মধ্যবয়সী সবাই আছে, ছেলে মেয়ে উভয়েই এই ফেসবুক ব্যবহার করে। কিন্তু কিছুদিন যাবৎ ফেসবুকের একটা বিষয় খেয়াল করতেছি যে এখন বর্তমানে যে কোনো এলাকায় মানে যুবক পোলাপান থাকলে তার অধিকাংশই মনে হয় যে এখন মোবাইলে জুয়া খেলে। এটা আর কি ধারণা, আমি সঠিক জানি না তারা খেলে কিনা, তবে আমার সন্দেহ হয়। আর এটার জন্য একমাত্র আমার মনে হচ্ছে যে এর অর্ধেকের বেশি দায়ী হচ্ছে এই ফেসবুক। কারণ ফেসবুক এখন বিভিন্ন অ্যাডের মাধ্যমে জোরপূর্বক মানে কিছু মানুষ, হয়তো আমরা অনেক অবসর সময়ে কিছু সময় ফেসবুক ভিডিও দেখে আনন্দ পাই, ভালো ভালো কন্টেন্ট হয়। আবার দেখা যায় যে এই কন্টেন্ট যারা বানায় তারাও অনেক জনপ্রিয় ব্যক্তিরাও এই জোয়ার করে প্রমোশন করে যে এই সাইটে আপনারা 100% বিশ্বস্ত সাইট, আপনারা এই সাইটে গিয়ে ডিপোজিট কীভাবে করবেন, খেলবেন, গেম আছে, স্পিন আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরকম সহ আরও অনেকগুলাই মাঝে মধ্যে আসে। আর যারা ফেসবুক ভিডিও দেখেন আপনারাও হয়তো জানেন যে এইগুলা চলতেছে এখন। তারপরেও ইদানিং একটু বেশি চলতেছে, অতিরিক্ত অ্যাড আসে। আর অ্যাডের মাধ্যমে দেখা যাচ্ছে যে সারাদিন ধান কেটে কয় টাকা পাস, এত কষ্ট করার কি দরকার, এই সাইট আছে, এই সাইটে তারা টাকা কর, অনেক টাকা পাবি, গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবি। এরকম গেম খেলে মোবাইলের মাধ্যমে টাকার এইভাবে আরও অনেক মানে কতগুলা যে সাইট আছে আমার জানা নাই। দেখা যায় যে 100-200 টাকা করে ডিপোজিট করার মাধ্যমে পোলাপান অনেক সময় হয়তো 500-1000 টাকা তুলতে পারে। তারপরেই হয়তো আবার মানে এটার মধ্যে সময় নষ্ট, টাকা নষ্ট, মাথা নষ্ট, তিনটাই নষ্ট হয়। যে একদিন টাকা পেলো আর কয়েকদিন পেলো না, এরকমই হয়তো ঘটতে থাকে। আমার আর কি ধারণা থেকে বললাম, কারণ অনেক পোলাপান শুধু এখন মোবাইলে দেখি গেম খেলায়। কোনো বিকাশের দোকানের পাশে গেলে তখনও দেখি পোলাপান 100-200 টাকা করে ভরে আবার অনেক খুশিতে বলে যে আজকে 500 পাইছি, 1000 পাইছি, এরকম দেখা যায়। আবার এমনকি আমি মোবাইল রিচার্জ করার জন্য যখন কোনো এক নগদ দোকানদারকে ফোন দিয়েছি যে আমার মোবাইলে টাকা দেন, উনি তো সরাসরি আমাকে বলে ফেললো যে সবার মতো কি তুমিও জুয়া খেলো নাকি। আমি তো এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম যে কি বলে এটা। তারতে আমি আরও শিওর হলাম যে 100-200 টাকা করেই হয়তো এখন এই সাইটগুলোতে ঢোকা যায়। অ্যাড দেখেও আমি এটা পরীক্ষা করার জন্য অ্যাডে ক্লিক করি, সরাসরি দেখি যে ডিপোজিটের মতো এরকম একটা সাইটে নিয়ে যায়। এই সমস্ত সাইটগুলা ফেসবুক থেকে অতি দ্রুতই বন্ধ করে দেওয়া উচিত। ফেসবুকের মাধ্যমে মানুষ ভালো কিছু জানবে, ভালো কিছু শিখবে, বা যোগাযোগ মাধ্যমের এটা ফেসবুকে মানুষ ভালোভাবে অনেক কিছু প্রচার করবে। কিন্তু যে এই জোয়ার যে প্রচার হইতাছে এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, এদিকে সবার খেয়াল করা উচিত।